সুইজারল্যান্ডের পানি গবেষণা ইনস্টিটিউটের একটি দল ভূগর্ভস্থ জল পরীক্ষা করার জন্য স্থানীয় কূপ তত্ত্বাবধায়কের সাথে দেশটির উত্তরের এই বনে গিয়েছেন। ভূপৃষ্ঠের কয়েক মিটার নিচে অন্ধকার পরিবেশে প্রাণের উপস্থিতি আছে। কিছু অ্যাম্ফিপড পেয়েছি। দারুণ! আমি কি এগুলো নেব? গবেষকরা অসংখ্য নতুন প্রজাতির অ্যাম্ফিপড আবিষ্কার করেছেন। এদের বেশিরভাগই কেবলমাত্র জেনেটিক বিশ্লেষণের মাধ্যমে সঠিকভাবে শনাক্ত করা সম্ভব। আমরা এখানে 3টে প্রজাতি খুঁজে পেয়েছি। এই 4টে নমুনা সম্ভবত একই প্রজাতির, নিফার্গুস পুটিয়ানুস, কারণ তাদের আকার একই। ক্ষুদ্র এই প্রাণীর কয়েক ডজন প্রজাতি রয়েছে, যা সুইজারল্যান্ডে তাদের বসবাসের স্থান অনুসারে পরিবর্তিত হয়। মাত্র কয়েক মিলিমিটার আকারের এই প্রাণী পাথরের ফাটল এবং গর্তে বাস করে, আর তাদের চেয়ে ছোট জীব খায়। ভূগর্ভস্থ জলে বসবাসকারী প্রজাতির কয়েকটি সম্প্রদায় আছে: জীবাণু, এককোষী জীব, নেমাটোড, রোটিফার এবং এমফিপড। এগুলো কয়েক ডজন মিটার গভীর পর্যন্ত বিস্তৃত অঞ্চলে পাওয়া যায়। তারা পানিকে প্রাকৃতিকভাবে বিশুদ্ধ করে, যা একে পানযোগ্য করে। তাই ভূগর্ভস্থ জলে প্রাণের উপস্থিতি ভালো লক্ষণ, তবে অ্যাম্ফিপডগুলোর হারিয়ে যাওয়া একটি খারাপ লক্ষণ। গবেষকরা সুইজারল্যান্ডের মাঝে অবস্থিত মালভূমির প্রায় 500টি স্থানে এসব প্রাণীর সন্ধান করেছেন, কিন্তু যে অঞ্চলে জমিতে অনেক কৃষিকাজ হয় সেখানে এগুলো অনেক কম দেখতে পেয়েছেন তারা। যেমন এই জায়গায়। সেখানকার পানি নাইট্রেটের কারণে এতটাই দূষিত যে কে পাতলা করতে হয়। এখানে ভূগর্ভস্থ 2টি কূপ একত্রিত হয়, আর এই পাইপ পাশের শহর থেকে জল নিয়ে আসে, যা কেনা যায়। এই 2 উৎস থেকে পাওয়া পানিকে পরে একটি জলাধারে মেশানো হয়, তারপর একে পানের উপযোগী করা হয়। ভূগর্ভস্থ যে পানিতে কীটনাশক ও সার থেকে পাওয়া রাসায়নিক উপকরণের উপস্থিতি থাকে, সেখানে প্রাণের উপস্থিতি অনেক কম পাওয়া গেছে। যখন আমরা জেনেটিক পদ্ধতি ব্যবহার করে সাধারণ জীববৈচিত্র্যের মূল্যায়ন করি, তখন আমরা বনাঞ্চলের তুলনায় অনেক কৃষিকাজ হয় এমন জায়গায় প্রায় 5 গুণ কম বৈচিত্র্য দেখতে পাই। ভূগর্ভস্থ জলের উপর কৃষিকাজের প্রভাব এমনকি 1 কিলোমিটার দূর থেকেও পরিমাপ করা যেতে পারে। ভূগর্ভস্থ পানিতে ক্ষুদ্র জীবন ইতিমধ্যেই হুমকির মুখে পড়েছে বলে জানা গেছে। গবেষকদের পাওয়া এমন তথ্য দেশটির পানি সরবরাহকারী সংস্থার জন্য ভালো খবর নয়। নাইট্রেট এবং কীটনাশকে থাকা রাসায়নিক উপকরণের কারণে পানি দূষিত হওয়ার খবরটি বড় উদ্বেগের বিষয়। সুইজারল্যান্ডে পানীয় জলের মান এখনও ভালো এবং এটি পান করা এখনও নিরাপদ, কিন্তু আমাদের পানীয় জলের গুরুত্বপূর্ণ উৎস ভূগর্ভস্থ পানি ক্রমাগত দূষিত হচ্ছে। সুইজারল্যান্ডের জাতীয় পরিবেশ সংস্থাও এই গবেষণার দিকে নজর রেখেছে। ভূগর্ভস্থ পানির কূপগুলোতে জল ঠিক কোথা থেকে আসে তা এখনও নিশ্চিত জানা না যাওয়ায় দেশটির সংসদ তথাকথিত প্রবাহ অঞ্চল খুঁজে বার করার নির্দেশ দিয়েছে। সংস্থাটি বর্তমানে পানি সুরক্ষা আইনের একটি সংশোধনী তৈরি করছে। এরপর ক্যান্টনগুলোকে দ্রুত ভূগর্ভস্থ কূপগুলোর প্রবাহ অঞ্চল নির্ধারণ করতে হবে, যা গুরুত্বপূর্ণ কিংবা বিশেষভাবে ঝুঁকিপূর্ণ। যেসব অঞ্চল থেকে 90% বেশি পানি আসে সেখানে কীটনাশক ব্যবহার নিষিদ্ধ করা হবে।